একাদশ ভর্তির ক্ষেত্রে তোমরা দুইটা শব্দের সাথে খুব পরিচয় তোমাদের হওয়া দরকার। একটা হচ্ছে নিশ্চয়ন এবং একটা হচ্ছে তোমাদের মাইগ্রেশন। আজকে এই ভিডিওতে আবেদন করার ক্ষেত্রে নিশ্চয়ন মাইগ্রেশন ক্লিয়ার করব। এই ভিডিওটা বা এই তথ্যগুলো তোমাদের আবেদন করার আগেই জানা দরকার, কারণ আবেদনের পরে তখন আর কোনো কিছু পরিবর্তন করতে পারবে না। তাই নিশ্চয়ন কিভাবে কাজ করবে, মাইগ্রেশন কিভাবে কাজ করবে, এগুলো সম্পর্কে তোমাদেরকে জানাতে চলে এসেছি। তোমরা অবশ্যই ভিডিওটি নিজে দেখো, অভিভাবক যারা দেখছেন স্টুডেন্টদেরকে ফলো অবশ্যই পাঠিয়ে দেন শেয়ার করে, বা তোমরা তোমাদের বন্ধুবান্ধবদেরকে পাঠিয়ে দিও, যাতে করে নিশ্চয় মাইগ্রেশন সম্পর্কে ওরা ভালোভাবে জানতে পারে। অনেকেই আসো যাদের কিনা নিশ্চয়নের মাধ্যমে কলেজ চেঞ্জ হবে, অনেকেই আসো যাদের কলেজ পাবাই না, এরকমের আসবে যে দুঃখিত আপনি ভর্তির জন্য নির্বাচিত হননি। এই রকমটা কারোর জন্য না আসে, সবার জন্য কলেজ আসে। এখন যদি এরকমটা হয়, কি কেন হয়? মূলত তোমার নিশ্চয়নের কারণে তোমার এই ভুলটা হয়, কলেজ সিলেকশনের কারণে এই ভুলটা হয়। সেক্ষেত্রে আমরা চলো একটা একটা করে বিষয় এক্সপ্লেন করি। তোমরা যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, পাশে বেল আইকন বাজিয়ে রাখো, কারণ কলেজ ভর্তির A to Z সব গাইডলাইন ইনফরমেশন তোমরা শোভন ভাইয়ের কাছ থেকে পাবা বিনামূল্যে। এমনকি তোমাদের এইচএসসি পর্যায়ে যত ইনফরমেশন আছে সব কিছু তোমাদেরকে শোভন ভাইয়া নিয়মিত দেওয়ার ট্রাই করবে। তাই আমাদের সাথে তোমরা ইনশাল্লাহ কানেক্টেড থাকবা। তো চলো আমরা একটু আলোচনা করি যে তোমাদের নিশ্চয়নের, দেখো এখানে নিশ্চয়নের ব্যাপক কোশ্চেন আছে। আমি আসলে এত কোশ্চেন তোমাদেরকে দিয়ে কনফিউজ করতে চাই না। নিশ্চয়ন নিয়ে ডেডিকেটেড একটা ভিডিও তোমরা পাবা যখন তোমাদের নিশ্চয়ন চলবে। সেম একইভাবে মাইগ্রেশন নিয়ে অনেক কোশ্চেন আছে এখানে, যে কোশ্চেনগুলো তোমাদের মনের মধ্যে আসবে ভর্তির সময়। তো এগুলো নিয়ে আমি এর আগে খুব বেশি প্যাচাল পারতে চাই না, তোমাদেরকে কনফিউজ করতে চাই না। আমি বেসিক্যালি ক্লিয়ার করি নিশ্চয়ন কি, মাইগ্রেশন কি, কীভাবে কাজ করবে সেটা বোঝো। দেখতে পাচ্ছ এটা একটা স্টুডেন্টের আবেদনের ইন্টারফেস। এভাবে ও 10টা কলেজে আবেদন করেছে। এখানে একটা শব্দ আছে, সেটা হচ্ছে প্রায়োরিটি। দেখতে পাচ্ছ এই যে ডিলেটের আগে প্রায়োরিটি নামে লেখা আছে। এখানে 1 2 3 4 করে এখন 10 পর্যন্ত দেওয়া আছে। যদি আমি ওর আবেদন ফর্মে পিডিএফটা দেখি, এই যে দেখতে পাচ্ছি এটা একটা পিডিএফ। এখানে ওর নাম হচ্ছে মুস্তাফিজুর রহমান। ওর প্রায়োরিটি লিস্টটা দেখছো, এই যে দেখতে পাচ্ছ 1 2 3 4 5, ও 5টা কলেজে অ্যাপ্লাই করেছিল, সেটা ওর প্রায়োরিটি লিস্টটা এইভাবে এসেছে। এখন কথা হচ্ছে এই যে স্টুডেন্টটা অ্যাপ্লাই করেছে, ওর প্রায়োরিটি লিস্টটা মানে কি? মানে হচ্ছে যে তুমি একটা কলেজকে কতটুকু প্রায়োরিটি দিচ্ছ তোমাকে নেওয়ার জন্য। যেমন ও দেখতে পাচ্ছ ওর লিস্টে যদি আমরা দেখি, এখানে রায়পুরা কলেজ, এইটাকে ও সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছে এবং 1 নম্বরে রেখেছে। তার মানে ওর যে আবেদনটা যাচ্ছে, সেই আবেদনটা প্রথমে যাচ্ছে কার কাছে? রায়পুরা কলেজের কাছে। 2 নম্বরে দিয়েছে নরসিংদী গভর্নমেন্ট কলেজ, এটাকে দিয়েছে 2 নম্বরে। তো যদি 1 নম্বরে যে কলেজটা, এই কলেজটা প্রথমে ওর আবেদনটা পাবে, যদি এই কলেজটা ওকে নিয়ে নেয়, তাহলে কিন্তু 2 নম্বরের কাছে বা 3 নম্বরের কাছে ওর আবেদনটা আর যাবেই না। বাট ও যদি 1 নম্বর যদি তোমাকে না নেয়, তখন ওর আবেদনটা 2 নম্বরের কাছে যাবে। 2 নম্বর যদি নিয়ে নেয়, আবার 3 নম্বর 4 নম্বর 5 নম্বরের কাছে যাবে না। তো ধরে নাও যে এখানে দেখতে পাচ্ছ যে শহীদ আসাদ কলেজ আছে 3 নম্বরে, তো ওকে কি করছে, 3 নম্বরে রেখেছে কলেজটা এবং ওকে এই কলেজটা নিয়ে নিছে। আমি তোমাকে বোঝানোর সুবিধাতে বলছি। ধরুন যে 3 নম্বর কলেজটাতে ও চান্স পেয়ে গেছে। রেজাল্ট যখন আসছে, এই যে দেখতে পাচ্ছ রেজাল্ট, এখানে লেখা আসছে যে অভিনন্দন, আপনি নিচের কলেজে মনোনীত হয়েছেন। এবং এখানে দেখতে পাচ্ছ যে কলেজের নামটা যে রয়েছে, ধরুন যে এই কলেজের নামটা হচ্ছে ওই যে আসাদ কলেজটা। ওকে, ক্লিয়ার? তো এখন তুমি এই যে চান্স পাইছো, এখন তোমাকে নিশ্চয়নের কাজ আছে। এখান থেকে তোমার নিশ্চয়ন শুরু হবে। এখন তুমি যদি ওই কলেজটা ভর্তি হতে চাও, তাহলে একটা নিশ্চয়ন ফি আছে। ওই ফিটা অনলাইনের মাধ্যমে, মোবাইল ব্যাংকিং তো বোঝো নাকি, তোমার বিকাশ, নগদ, রকেট, এরকম সামথিং বিভিন্ন ওয়েতে তুমি তোমার মোবাইল ফোন থেকেই এই নিশ্চয়নের টাকাটা বোর্ডে পাঠাবা। যখন তুমি টাকাটা বোর্ডে পাঠাবা, তোমার এখানে এমন না আলাদা কোনো ফর্ম পূরণ করতে হবে বা যাইতে হবে, তা না। জাস্ট টাকাটা পাঠাইলেই তোমার নিশ্চয়ন কনফার্ম হয়ে যাবে। এইটা হচ্ছে নিশ্চয়নের কাজ। এখন তোমরা অনেকে বুঝতেছো যে ভাইয়া নিশ্চয়ন আমরা কেন করব, বা নিশ্চয়ন করতে কলেজ যেতে হবে কিনা। না, ওই যে বললাম, অনলাইনে জাস্ট গিয়ে তুমি নিশ্চয়নটা কনফার্ম করবে। এবং নিশ্চয়ন বাতিল করা যায় না, একবার নিশ্চয়ন হয়ে গেলে ওই জায়গায় তোমাকে পড়তে হবে। তাই নিশ্চয়ন করার আগে তোমাকে অনেকবার ভাবতে হবে যে আমি যে অ্যাপ্লাইটা করেছিলাম সেখানে আমি ভর্তি আদৌ হব কিনা। যদি আমি হই 3 নম্বর কলেজটায়, তাহলে অবশ্যই যেন আমি নিশ্চয়নটা কনফার্ম করে ফেলি। এবং কনফার্ম করতে আমাকে একটা ফি নির্ধারণ করে দিবে বোর্ড থেকে, ধরে নাও যে 300-400 টাকার মতো হবে। সেই ফিটা আমাকে পাঠিয়ে দিতে হবে, তাহলে আমার নিশ্চয়ন হয়ে গেল। এখন এখানে প্রশ্নটা আসছে, নিশ্চয়ন হওয়ার পরই অপশনটা শুরু হবে, সেটা হচ্ছে মাইগ্রেশন। নিশ্চয়নের আগে মাইগ্রেশনের কোনো পাত্তাও থাকবে না, নিশ্চয়ন হইলেই মাইগ্রেশনের কাজ। এখন এই জায়গায় তোমরা যারা কলেজে অ্যাপ্লিকেশন করবে, এই যে লিস্টে সাজাবা, এখানে মাইগ্রেশনের বিষয়টা মাথায় রেখে সাজিও। যেমন ধরো না, তুমি 1 নম্বরে যেমন তেমন কলেজে রাখলে হবে না। তুমি যে কলেজটা পছন্দ করো, যে কলেজটা ভর্তি হতে চাও, তাকে 1 নম্বরে রাখবা।
2 নম্বরে রাখবা তাকে যাকে তুমি আরও ভর্তিতে চাও, ঠিক আছে, একটু কম ভর্তিতে চাও, বাট তুমি তাকে যদি 1 নম্বর চান্স না বা 2 নম্বর চান্স পেলেও হবে। 2 নম্বরে যদি তুমি 3 নম্বর রাখবা তাকে যে 2 নম্বর বা 1 নম্বর 2 নম্বর যদি চান্স না পাই, 3 নম্বরটা আমি এমন কলেজে রাখতেছি ও যদি আমাকে নিয়ে নেয় তো ভালো। এভাবে লিস্ট সাজিয়ে দেবে প্রায়োরিটি অনুযায়ী, তোমার অগ্রাধিকার অনুযায়ী তুমি তোমার লিস্টে সাজাবা। তো এই পয়েন্টে এসে মাইগ্রেশন কীভাবে কাজ করবে, ধরুন তো তুমি তো 3 নম্বর কলেজে চান্স পেয়েছো, দেখতে পাচ্ছ এই যে গভট আসাদ কলেজে তুমি চান্স পাইছো। তো চান্স পাওয়ার পরে এখন যদি তুমি নিশ্চয়ন করো, টাকা পাঠিয়ে নিশ্চয়ন করো, তাহলে তোমার মাইগ্রেশন অন হবে। এখন মাইগ্রেশনের কাজ কি? মাইগ্রেশনের কাজ হচ্ছে তুমি বর্তমানে যে কলেজ পেয়েছো সেই কলেজ থেকে তোমাকে বেটার কলেজ প্রোভাইড করা তোমার আবেদন অনুযায়ী। ধরো না তুমি যে এখানে 3 নম্বরে অ্যাপ্লাই করেছো, 1 এবং 2 নম্বরে কিন্তু আরও 2টা কলেজ রয়েছে, এই যে রায়পুরা কলেজ, নরসিংদী গভর্নমেন্ট কলেজ, 2টা কলেজ রয়েছে। সেক্ষেত্রে তুমি 3 নম্বর কলেজটা কনফার্ম করছো, তোমার যেটা আসছে রেজাল্টে তোমাকে তারা নিছে, তুমি টাকা পাঠিয়ে কনফার্ম করছো। বাট যদি তুমি মাইগ্রেশন অন করো, অবভিয়াসলি মাইগ্রেশন অটো মাইগ্রেশন, এখানে অন অফ করার কোনো সুযোগ নাই। তুমি যদি মাইগ্রেশনটা যখন তোমার অন হয়ে যাবে তখন হয় তোমার রায়পুরা কলেজ অথবা নরসিংদী কলেজও তোমাকে নিতে পারে, নেওয়ার সম্ভাবনা তৈরি হবে। যদি মাইগ্রেশন কাজ হচ্ছে এইটা যে তুমি বর্তমান যে কলেজটা আছো সেই কলেজটা তুমি পাইছো, বাট উপরে যে 1-2টা কলেজ থাকবে, বা ধরো তুমি 5 নম্বর কলেজে তুমি চান্স পাও, তাহলে উপরে 1, 2, 3, 4 কলেজটা তোমাকে মাইগ্রেশন অন হবে, সেখানেও তারা তোমাকে চাইলে নিতে পারবে, সেই অধিকার তুমি তাদেরকে দিয়ে দিচ্ছ নিশ্চয়ন করার সাথে সাথে। তাই অবশ্যই আবেদন করার ক্ষেত্রে তুমি এভাবে আবেদন করবে। এখন দেখা গেলো যে তুমি যদি 1 নম্বর কলেজে চান্স পাও এবং এই কলেজে নিশ্চয়ন করে যে রায়পুরা কলেজে, সেক্ষেত্রে কিন্তু তোমার মাইগ্রেশন অন হবে না, কারণ উপরে কিন্তু আর কলেজ নাই, 1-এর উপরে কিন্তু কোনো কলেজ নাই, সেক্ষেত্রে তুমি এই কলেজটাই কনফার্ম করবা। বা যদি তুমি 5 নম্বর কলেজে চান্স পাও এবং যদি মাইগ্রেশন নিশ্চয়ন কনফার্ম করো, তখন মাইগ্রেশনে 1, 2, 3, 4 যে কেউ তোমাকে আবারও নেওয়ার অধিকার পাবে, সেক্ষেত্রে তারা চাইলে নিতেও পারে তোমাকে। নিবে কি নিবে না এটা পরের ব্যাপার। হ্যাঁ, অনেক শিক্ষার্থী দেখতে পাচ্ছ এই যে এখানে এটা তোমরা খেয়াল করে ছবিটা, এই যে অভিনন্দন, আপনি মাইগ্রেশনের মাধ্যমে আপনার কলেজ পরিবর্তন হয়েছে, দেখতে পাচ্ছি যে ঢাকা রেসিডেন্সিয়াল কলেজ। ওর আগে আসছিল অন্য একটা কলেজ, ঠিক আছে, এখন আসছে ঢাকা রেসিডেন্সিয়াল কলেজ। খুব ইজিলি ওর কলেজটা এখান থেকে দেখে নিল। সো এইভাবে তোমরা তোমাদের কলেজ মাইগ্রেশনের মাধ্যমে কলেজ চেঞ্জ করা পসিবল। আশা করি তোমাদেরকে আমরা পুরো বিষয়টা ক্লিয়ার করতে পারছি। এখন একটা প্রশ্ন আমাকে করতে পারো যে ভাইয়া মাইগ্রেশনে যদি কলেজ পরিবর্তন আমি কীভাবে বুঝবো? যে রেজাল্ট দেখার মাধ্যমে, রেজাল্ট দেখবা যে নতুন কলেজ আসলে তোমার সেখানে শো করবে এবং বলবে মাইগ্রেশনের রেজাল্ট চেঞ্জ হয়েছে। আরেকটা ব্যাপার হচ্ছে এই যে অনেকে আমাকে বলতেছো যে, বা বলতে পারো ইন ফিউচারে যে মাইগ্রেশনের মাধ্যমে আমি মাইগ্রেশন বন্ধ করতেছি, এটা পারবো কিনা। শিক্ষা মন্ত্রণালয় যদি বন্ধ করার অপশন দেয় তাহলে পারবা, আর নয়তো পারবা না। ম্যাক্সিমাম এতগুলো বছর আমরা মাইগ্রেশন বন্ধ করার সুযোগ দেখি নাই যে তারা মাইগ্রেশন অটো মাইগ্রেশন মানে বন্ধ করার কোনো সুযোগ নেই। সবাইকে মাইগ্রেশন অন করতে হচ্ছে, নিশ্চয়ন করলে মাইগ্রেশন অন হবে। এখন এই জায়গায় দেখা গেলো তুমি 5 নম্বরে চান্স পাইছো, তুমি 5 নম্বরে ভর্তি হবা, কিন্তু দেখা গেলো যে ভর্তি তোমার মাইগ্রেশনে আসলে আবার 2 নম্বর কলেজটা, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু তোমাকে 2 নম্বর কলেজে গিয়ে ভর্তি হইতে হবে, তুমি কিন্তু তখন আর 5 নম্বরে ভর্তি হতে পারবে না। আরেকটা ব্যাপার হচ্ছে এই যে অনেকে বারে তোমার বলতে পারো যে ভাই আমি এখন 5 নম্বরই পড়বো, মাইগ্রেশনে গভর্নমেন্ট কলেজে আসলে আমি পড়বো না, আমি ওখানে যাবো না, হবে না, এরকমের মানে নিজের ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করতে পারবে না। ওকে, ক্লিয়ার করে দিলাম তোমাদেরকে আশা করি। তো এইভাবে তোমাদের মাইগ্রেশন কাজ করবে এবং মাইগ্রেশন নিয়ে আরও অনেক কাজ আছে, অনেক কথাবার্তা আছে, ইন ফিউচার আমরা ডিটেলস ভিডিও করব। সো ক্লিয়ার থাকো, তোমরা টেনশন করো না, আর আমাদের সাথে যুক্ত থাকো। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি তথ্যগুলোর মাধ্যমে। সকলে অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ।